আচ্ছা, বর্তমান সময়ে আমাদের সবারই কিন্তু একটি করে ফেসবুক প্রোফাইল আছে। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে ফেসবুক পেজও আছে। যারা কন্টেন্ট ক্রিয়েট করেন অথবা কেউ শখের বসেও ফেসবুক পেজ ব্যবহার করে থাকেন। এখন আমাদের ফেসবুক অথবা ফেসবুক পেজ দুইটাতেই কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের নাম পরিবর্তন করতে হয়, অথবা আমাদের প্রাইভেসি জনিত কারণে আমাদের ফেসবুকের পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ করতে হয়, কারণ আমরা এখন সোশ্যাল মিডিয়ার সাথে সবাই কিন্তু সম্পর্কিত। এখন দেখেন, ফেসবুকের কিছু গুরুত্বপূর্ণ আপডেটের কারণে কিন্তু এখন এই ফেসবুকের নাম এবং পাসওয়ার্ড চেঞ্জ করাটা অনেকের কাছে কিন্তু একটু টাফ হয়ে গেছে। বেসিক্যালি ফেসবুক নতুন নতুন আপডেটের কারণে তারা এই সিস্টেমগুলো কিন্তু চেঞ্জ করে ফেলেছে। সো আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে খুব সহজেই ফেসবুকের নাম পরিবর্তন করতে পারবেন এবং পাসওয়ার্ডও পরিবর্তন করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটা দেখলে আপনারা ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইল দুইটাতেই নাম এবং পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, পাশাপাশি নতুন চ্যানেল হিসেবে সাবস্ক্রাইব করে দেবেন। আমার মোবাইল স্ক্রিন থেকে আমি আমার ফেসবুকে চলে আসলাম। এটা হচ্ছে আমার প্রোফাইল। তো আমি আবার প্রোফাইল দিয়ে আগে আপনাদেরকে দেখাচ্ছি। সো আপনারা দেখবেন যে এ পাশে 3 ডট আইকন আছে। তো এ পাশে যদি খেয়াল করে থাকেন তো দেখবেন 3 ডট আইকন আছে। তো 3 ডট আইকনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখবেন যে এখানে সেটিংস নামের অপশন আছে। এই যে সেটিংস নামের একটা অপশন আছে, সেটিংস আপনারা ক্লিক করে দেবেন। তো দেখেন, সেটিংসে ক্লিক করে দেওয়ার পর ফার্স্টে বলে আপনাদের সামনে শো হবে এই যে এরকম একটা ইন্টারফেস, যেখানে লেখা আছে যে হচ্ছে আপনার পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, অ্যাড, পারফরমেন্স, পেমেন্টস অ্যান্ড ভেরিফিকেশন সব কিছু আছে এখানে। সো এখান থেকে আমরা ক্লিক করবো দেবো পার্সোনাল অ্যান্ড ডিটেলসে। সো এখানে যদি ক্লিক করে দেই দেখতে পারবেন আপনাদের সামনে আপনাদের প্রোফাইলটা শো করতেছে। এই যে এখানে দেখবেন আপনাদের প্রোফাইলটা শো করতেছে। সো আমার এখানে কিন্তু দুইটা অ্যাকাউন্ট শো করতেছে। এর কারণ হচ্ছে আমার প্রোফাইলের সাথে হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডিটা অ্যাড করা আছে, যার কারণে এরকম দেখাচ্ছে। সো আপনাদেরও যদি কারো ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করা থাকে তাহলে এরকম দেখাবে, আর যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা প্রোফাইল দেখাবে। এখানে কিন্তু আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নেই। সো আপনারা এখানে ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা যেটা করবেন, আপনারা যেহেতু ফেসবুকের পাসওয়ার্ড অথবা নাম চেঞ্জ করবেন সেক্ষেত্রে আপনারা ফেসবুক অ্যাকাউন্টের এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখেন ফার্স্ট অফ অল এখানে লেখা আছে নেম অ্যান্ড ইউজার নেম। সো আমরা যেহেতু নাম চেঞ্জ করবো সেক্ষেত্রে আমরা কিন্তু নামে যদি ক্লিক করে দেই, মানে নেমে যদি ক্লিক করে দেই, সেখানে দেখতে পারবেন ফার্স্ট নেম আছে অ্যান্ড লাস্ট নেম আছে, ফার্স্ট নেম আছে অ্যান্ড লাস্ট নেম আছে। সো এখান থেকে আপনারা আপনাদের নামটা দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন নিচের দিকে যদি খেয়াল করেন দেখতে পারবেন যে রিভিউ চেঞ্জ নামের একটা অপশন আছে। সো এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু হয়তো আপনাদের পাসওয়ার্ডটা দিতে বলবে, পাসওয়ার্ড দিলে আপনাদের নামটা রিভিউতে যাবে। এখন কিন্তু নতুন সিস্টেম, এখন কিন্তু আপনারা সরাসরি নামটা চেঞ্জ করতে পারবেন না। আপনারা নাম চেঞ্জে দিয়ে এখানে রিভিউ কিন্তু লেখাই আছে, যেখানে দেখেন রিভিউ চেঞ্জ, মানে আপনারা চেঞ্জ দিবেন ঠিক আছে, কিন্তু এটা ফেসবুক আবার রিভিউ করবে, তারপরে কিন্তু নামটা চেঞ্জ করে দেবে। সো এটা গেল হচ্ছে আপনার নাম চেঞ্জ। এখন দেখাবো আপনারা আসলে কিভাবে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন। তো সেজন্য আমরা যদি আবার নিচের দিকে স্ক্রল করি তো দেখতে পারবেন যেখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশনই আছে। সো এখানে ক্লিক করে দেবেন। সেখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন ফার্স্টে বলি আছে আপনার চেঞ্জ পাসওয়ার্ড, এখানে আছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, সেফ লগ ইন, তারপরে সেভ ফোন নাম্বার, অনেক ডিটেলস আছে। এটা নিয়ে বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে। সো আমরা যেহেতু চেঞ্জ পাসওয়ার্ড নিয়ে কথা বলবো, সো চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দিলাম। তারপরে হচ্ছে আপনার সেম আগের মতোই ফেসবুক আছে এবং ইনস্টাগ্রাম আছে। আমরা যেহেতু ফেসবুক নিয়ে কাজ করতেছি, সো আমরা ফেসবুকে আবারও ক্লিক করে দেবো। ফেসবুকে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে এখানে 3টা ঘর আছে। এক নাম্বার হচ্ছে কারেন্ট পাসওয়ার্ড, দ্বিতীয় নাম্বারে হচ্ছে নিউ পাসওয়ার্ড অ্যান্ড তৃতীয় নাম্বার হচ্ছে রিটাইপ নিউ পাসওয়ার্ড। সো আপনারা দেখবেন যে কারেন্ট পাসওয়ার্ড, এখানে আপনারা বলতে গেলে এখানে হচ্ছে আপনারা যে পাসওয়ার্ডে ফেসবুক বর্তমানে ব্যবহার করতেছেন সেই পাসওয়ার্ডটা আপনারা এখানে দিবেন। অ্যান্ড দ্বিতীয়ত আপনারা যে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে যাচ্ছেন, মানে আপনারা যে পাসওয়ার্ডটা এখানে ব্যবহার করতেছেন সেটা বাদে আপনারা নতুন কি পাসওয়ার্ড দিবেন সেখানে এটা দিবেন, এবং ওই পাসওয়ার্ডটাই আবারও রিবার মানে নতুন করে আবারও দেবেন। মানে এখানে যে পাসওয়ার্ডটা দিবেন এখানেও সেম পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনার এখানে হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড নামের অপশন, এখানে ক্লিক করে দেবেন। এখন আপনাদেরকে যদি আরেকটু বিস্তারিত বলি, হয়তো এখানে অনেকেই ভুলে যেতে পারেন, যে এখানে আপনারা যে পাসওয়ার্ডটা ব্যবহার করতেছেন সেটাই দিবেন। নিউ পাসওয়ার্ডের জায়গায় আপনারা নতুন একটা পাসওয়ার্ড দেবেন, এই নতুন পাসওয়ার্ডটা আবারও এখানে দেবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দেবেন। আশা করি সিম্পল বিষয়, এখন সবাই জানে, এটা পারবে সবাই। সো এটা গেল হচ্ছে আপনার নাম এবং পাসওয়ার্ড ফেসবুক প্রোফাইল থেকে কীভাবে চেঞ্জ করতে পারেন সেটা। এখন দেখাবো আপনারা পেজ থেকে কীভাবে করতে পারেন। তো পেজ থেকে করার জন্য আমি চলে আসলাম আমার ফেসবুক পেজে।
তো ফেসবুক পেজে চলে আসার পরে সেম আগের মতোই আপনারা এই যে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। তো নিচের দিকে স্ক্রল করার পরে দেখতে পারবেন যে এখানে সেটিং এর প্রাইভেসি নামের একটা অপশন আছে। সো এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা আবারও সেটিংসে ওকে দেখতে পারবেন যে এখানে সেটিংস নামের একটা অপশন আছে। এখানে সেটিংস আপনারা ক্লিক করে দেবেন। তো সেটিংসে যখন ক্লিক করে দেবেন তখন দেখবেন যে আপনার প্রোফাইলের সিস্টেম আর পেজের সিস্টেম কিন্তু সবই ভিন্ন। এখানে দেখতে পারবেন যে আপনার প্রোফাইলে কিন্তু ছিল এখানে আদার্স কোনো ডিটেলস, এখানে কিন্তু আছে হচ্ছে সুইচ টু ইয়োর মেইন প্রোফাইল চেঞ্জ দিস সেটিংস। তো আপনার এখানে কিন্তু ওই আপনার নাম পরিবর্তন করা অথবা পাসওয়ার্ড পরিবর্তন করার মতো কোনো অপশনই আপনারা যতই ঘাটাঘাটি করেন খুঁজে পাবেন না। কিন্তু এখন আমাদের যেটা করতে হবে, আমরা যদি এখান থেকে নিচের দিকে স্ক্রল করি, তো নিচের দিকে স্ক্রল করার পরে দেখতে পারবেন অনেক অপশন আছে। এর মাঝখান থেকে আপনাদের যেটা করতে হবে, আপনাদের চলে যেতে হবে পেজ সেটআপ নামের একটা অপশন আছে এখানে। সো আমরা পেজ সেটআপে যদি ক্লিক করে দেই তখন দেখতে পারবেন এখানে কিন্তু আছে নেম, পেজ অ্যাক্সেস, পেজ ম্যানেজমেন্ট, পেজ স্ট্যাটাস, পেজ রিকমিউনিকেশন, অনেক কিছু কিন্তু আছে এখানে। তো এখান থেকে আমরা নেম এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারতেছেন আমার এখানে নাম আছে সেটা শো করতেছে। আপনারা চাইলে এখান থেকে নামটা পরিবর্তন করতে পারবেন। আপনার প্রোফাইলে অথবা আপনার পেজে যে নাম আছে সেখানে কিন্তু আপনার নামটা শো করবে এখানে। সো আপনারা এখান থেকে নামটা পরিবর্তন করতে পারবেন। নামটা পরিবর্তন করার পরে এখান থেকে আপনারা সেম আগের মতোই রিভিউ চেঞ্জে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনার নামটা রিভিউতে থাকার পরে চেঞ্জ করে দেব। কিন্তু এখানে একটা শর্ত আছে, সেটা কিন্তু উপরে দেখেন হেডলাইনে কিন্তু দেওয়া আছে। সো দেখেন এখানে কিন্তু দেওয়া আছে যে 60 দিনেরও নিচে কিন্তু আপনারা নাম পরিবর্তন করতে পারবেন না। কারণ আমি যদি বলি আপনারা এখানে একটা নাম পরিবর্তন করছেন, এই নামটা পরিবর্তন করার পরে 60 দিন মানে 2 মাস চলে যাওয়ার পরে তারপরে আপনারা আবার নাম পরিবর্তন করতে পারবেন। সো এটা গেল। এখন আমরা যদি এখানে অনেক ঘাটাঘাটি করি তারপরেও কিন্তু আমরা এখান থেকে খুঁজে পাবো না যে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করার আপনার পেজে। এর মূল কারণ কি? এর মূল কারণ যদি আমি শর্টকাটে বলি, আপনার একটি ফেসবুক পেজ কিন্তু আপনার একটি প্রোফাইলের আন্ডারে থেকে থাকে। সো এখন যদি আপনি চিন্তা করেন যে আমার পেজের একটা পাসওয়ার্ড চেঞ্জ করব, সেক্ষেত্রে কিন্তু আপনারা পারবেন না। কারণ আপনার প্রোফাইলের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডের অ্যাক্সেসেই কিন্তু আপনার ফেসবুক পেজ চলতেছে। এখন অনেকেই দেখেন যে আপনারা হয়তো ফেসবুক পেজের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনার ইউটিউবে ঘাটাঘাটি করেন, ইউটিউবে অনেক ভিডিও পান, কিন্তু সেই ভিডিওগুলো দেখে কিন্তু কোনো কাজ হয় না। এটা আপনাদের বুঝতে হবে যে আপনার পেজটাই কিন্তু আপনার প্রোফাইলের আন্ডারে আছে। সেজন্য আপনার ইউটিউবে ভিডিও না দেখে আপনারা আমি যেটা বললাম সেটা করেন। আপনারা ফেসবুক প্রোফাইলের আন্ডারে আপনার সে ফেসবুক পেজটা চালান, সেটাই কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলের যে পাসওয়ার্ড সেটার আন্ডারে কিন্তু আপনার ফেসবুক পেজ থেকে থাকে। সো আশা করি ভিডিওটা বোঝাতে পেরেছি, আপনাদের ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে অনেক কিছু বোঝাতে পেরেছি। পরবর্তীতে আপনারা যদি আরও কোনো ভিডিও চান সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী ভিডিও তৈরি করার জন্য। সো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ।